আম্বিয়া কেরাম তওবা করছেন মর্যাদা বৃদ্ধির জন্য, আর উম্মত তওবা করবে নিজের গুনাহ, নিজের পাপ, নিজের অন্যায় অবিচারকে মাফ করানোর জন্য। কথা বুঝেছ? এই সমস্ত আম্বিয়া কেরাম তওবা করছে। যেন আমরা উম্মত যারা আছি, আমাদের কি গুনাহ নাই? কি বলেন? অভাব আছে গুনাহ? অভাব নাই, গুনার অভাব নাই। লক্ষ লক্ষ গুনাহ করতেছি, রাত দিন 24 ঘন্টা। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রত্যেকটা মিনিটে মিনিটে আমাদের গুনাহ হচ্ছে। এই জন্য প্রত্যেকটা উম্মতের উচিত হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার পড়া এবং বেশি বেশি তওবা করা। ইস্তেগফার এরা জবান দ্বারা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, জবানে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সব সময় বান্দা ইস্তেগফার জবানে যত বেশি বলবে, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়া, তওবা করা। তওবার কানেকশন হলো অন্তরের সাথে, কলবের সাথে। দৃঢ় সংকল্প করা। তওবা মানে কি? আমার অতীত গুনার জন্য লজ্জিত হওয়া। হায়, আমি আমার রবের এত নেয়ামত ভোগ করতেছি, কিভাবে আমি আমার রবের নাফরমানি করলাম? আমার রব তো আমাকে বলছে সুদ খেও না, আমি কিভাবে সুদ খেলাম? আমার রব তো বলছে নেশা করো না, আমি কিভাবে নেশা করলাম? আমার রব তো বলছে ঘুষ খেও না, কিভাবে আমি ঘুষ খেলাম? আমার রব তো বলছে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কিভাবে আমি গ্রাস করলাম? কিভাবে মা বাপকে কষ্ট দিলাম? কিভাবে ওলামায়ে কেরামের গীবত সমালোচনা করলাম? কিভাবে আমি একের পর এক আল্লাহর নাফরমানি করলাম? নামাজ পড়ার কথা বলছে, নামাজগুলো পড়ি নাই, আমি তো বড় অন্যায় করেছি। প্রত্যেকটা গুনার জন্য, অতীতের গুনার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করার নাম হইল তওবা। তওবা মানে শুধু মুখে বললাম আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, না। একেবারে অন্তর থেকে খালেসভাবে দৃঢ় সংকল্প করে ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। পারবো না আমরা? প্রত্যেকটা মানুষের বেশি বেশি তওবা করা দরকার, বেশি বেশি তওবা করা দরকার। বর্তমানে আপনারা খেয়াল করে দেখেন, বর্তমানে অধিকাংশ মানুষের এখন হঠাৎ মৃত্যু হচ্ছে। কথা ঠিক কিনা? হঠাৎ মৃত্যু হচ্ছে, হাঁটতেছে, চলতেছে, বাস স্টক, ব্রেন স্টক, হার্ট স্টক, মুহূর্তের মধ্যে মারা যাচ্ছে। তওবা করার সুযোগটা পাচ্ছে না। তওবা ছাড়া যদি আল্লাহর বান্দা যদি মারা যায় এই গুনার বোঝা নিয়ে, কবরে যায়, কি উপায় হবে? কি উপায় হবে? কারণ যখনই বান্দার মৃত্যু হয় বা সাকরাত শুরু হয়, তওবার দরজা বন্ধ হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। সাকরাত, মৃত্যুর যন্ত্রণা যখনই শুরু হবে, তখনই পরকালটা তার সামনে প্রকাশ হয়ে যায়। পরকাল সে দেখতে পায়। তখন সে যদি কোটিবারও যদি তওবা করে, সেই তওবা আল্লাহ কবুল করেন না। প্রত্যেকটা মানুষের তওবার সুযোগ হলো মৃত্যুর সাকরাতের আগ পর্যন্ত, মৃত্যু যন্ত্রণার আগ পর্যন্ত তওবা করার সুযোগ। আর দুনিয়ার হায়াত জিন্দিগির, দুনিয়ার হায়াতের তওবার শেষ টাইম হলো কিয়ামতের আগে পশ্চিম দিগন্তে সূর্য ওঠার আগ পর্যন্ত। যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠে যাবে, এরপরে দুনিয়ার কোনো মানুষের তওবা আল্লাহ তাআলা আর কবুল করবেন না। তো সেটা তো অনেক পরের কথা, কিন্তু প্রত্যেকটা মানুষের মৃত্যু সাকরাতের আগেই তার তওবা করা দরকার। কখন আমার মৃত্যুটা এসে যায়, কখন আমার মৃত্যু হয়ে যায়, কেউ বলতে পারবে? এই জন্য প্রত্যেকটা সময় আমরা ইস্তেগফার করব, তওবা করব, অতীত গুনার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলেন তওবা করো,
প্রকৃতি তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা করো, আন্তরিক তওবা করো। এখন গুনাহ করছো, আল্লাহর কাছে মাপ চাইছো, আবার শুরু করছো, এমন নয়। ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করে আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে কি হবে? আসা রব্বুকুম আন ইউকাফফিরা আনকুম, তো সম্ভবত আল্লাহ তাআলা তোমার মন্দ কাজগুলাকে মোচন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশে দিয়ে রয়েছে ঝর্ণা। সুবহানাল্লাহ। আমাদের ফ্লোরের নিচে মাটি, কিছু দেখা যায়? দেখা যায় না। কিন্তু জান্নাতের ফ্লোরের নিচে দিয়া ঝর্ণা প্রবাহিত থাকবে, পানির ঝর্ণা, দেখতেই অন্যরকম সুন্দর লাগবে। কি বলেন? নিচে দিয়ে যদি পানির ঝর্ণা প্রবাহিত হয়, সিনারিটা কেমন হবে? অসাধারণ না? আল্লাহু আকবার। সেটা বোঝানো কোনো সম্ভব না। আল্লাহ পাক এক অসাধারণ নেয়ামত বিশিষ্ট জান্নাত রেখেছেন। কার জন্য? বান্দা যদি তওবা করে, বান্দা যদি গুনাহ করার পরে আবার অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করে। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীদের কোনো গুনাহ নাই, এরপরও আমাদের নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। সরকারে দো আলম নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও মানুষ সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আমি নবী প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। বলেন সুবহানাল্লাহ। নবীজি প্রতিদিন কতবার তওবা করে? 100 বার, 100 বার, 100 বার নবীজি তওবা করেন। নবীর কোনো গুনাহ আছে? সমস্ত নবী, সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এরপরে নবী যদি 100 বার দৈনিক তওবা করে, তাহলে উম্মতের দৈনিক কত লাখ, কত হাজার বার তওবা করা দরকার। কিন্তু না, আমরা গুনাহ করতে আসি, করতে আসি, করতে আসি। একটু ভয় হয় না, একটু অন্তরের মধ্যে এই অনুতপ্ত হই না যে হায়, যদি এখন এই গুনার হালতে আমার মৃত্যু হয়ে যায়, এই গুনাহ নিয়ে যদি আমার এখন সাকরাত, আমার মালাকুল মউত যদি এসে যায়, আমার কি উপায় হবে? একটু অন্তর ভয় নাই। এই জন্য সাবধান, হঠাৎ মৃত্যুর সংখ্যা খুব বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। সব সময় আল্লাহর কাছে তওবা করব, সব সময় আল্লাহর কাছে তওবা করব। ঘুমানোর আগে কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাবো। ঘুমাবো না ইনশাল্লাহ? ঘুমাবো তো ইনশাল্লাহ? আমরা তো ইস্তেগফার করার সুযোগ পাই না, মোবাইল টিপতে টিপতে ঘুমাই। মোবাইল সারা রাত, ফেসবুক, গান, বাদ্য, এগুলো টিপে টিপে আমরা ঘুমাই। আল্লাহ না করো এই ঘুমের অবস্থায় যদি বান্দার মৃত্যু হয়, কি উপায়টা হবে? কত আল্লাহর বান্দা বান্দি আছে ঘুমাইছে, এই ঘুম তার চির জিন্দিগির ঘুম হয়ে গেছে, আর উঠতে পারে নাই এরকম বহু আছে। এই জন্য সাবধান, ঘুমানোর আগে কোনো গুনাহ যেন না হয়। প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোনকে বলে দিবেন, প্রত্যেকটা আল্লাহর বান্দাবান্দি যেন ঘুমানোর আগে কমপক্ষে 100 বার ইস্তেগফার করে ঘুমায়। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আন্তরিকভাবে আমরা তওবা করব, ইস্তেগফার করব। ইস্তেগফার বললে কি ফায়দা? নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যেই ব্যক্তি তওবা করে সে যেন নিষ্পাপ, এমন নিষ্পাপ হয় যেন জিন্দেগিতে সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিষ্পাপ করে দেন তওবাকারীকে কি করে দেন? নিষ্পাপ করে দেন। এজন্য আমরা যত অন্যায় করি না কেন, যত অপরাধ করি না কেন, সঙ্গে সঙ্গে তওবা করব। আর তওবা কবুলের সবচেয়ে বড় মাধ্যম হলো, আল্লাহ না করে কোনো গুনাহ করে ফেলছেন, সাথে সাথে এই শয়তানের দোগায় হোক, নফসের প্রবঞ্চনায় হোক, খারাপ বন্ধুদের সংসর্গে হোক, কোনো গুনাহ যদি হয়ে যায়, ভালোভাবে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, চোখের পানি দিয়ে কাঁদবেন। আর না হয় যদি এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, কোনো উপায় নাই। এজন্য আল্লাহ পাক উম্মতের জন্য, বান্দার জন্য এটা বহুত বড় একটা দরজা খোলা রাখছেন। আসলে তো এত নেয়ামত ভোগ করার পরে গুনাহ করলে এটা ক্ষমা করার কথা না। এরপর আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। গুনাহ করতে করতে সাগরের ঘুঁটি পরিমাণ করেছো, ফেনা পরিমাণ করছো, আমার কাছে ক্ষমা চাও, আমি জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করবো, তো তওবা করব, সবসময় তওবা করব। নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবীজি ইস্তেগফার করতেন। এক রাওয়ায়াতে আছে আল্লাহু আকবার বলতেন, এরপরে 3 বার ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার সালাম ফিরানোর পরে। এখন প্রশ্ন হলো, নামাজ পড়লাম, সবচেয়ে দামি একটি ইবাদত করলাম, এখানে ইবাদতের পরে আবার ক্ষমা চাওয়ার কি আছে? কেন ক্ষমা চাইব? কারণ হলো, যেইভাবে নামাজ পড়লে, যেইভাবে রবের সামনে আমার দাঁড়ানোর দরকার ছিল, যেইভাবে আমার রবের সামনে রুকু করার প্রয়োজন ছিল, যেইভাবে আমার রবের সামনে মস্তক অবনত করে সিজদা করার দরকার ছিল, ওইভাবে হয় নাই। ওইভাবে আমি মনোযোগ সহকারে একাগ্রতার সাথে খুশুর সাথে নামাজ পড়তে পারি নাই। এই জন্য আমি আমার রবের কাছে ইস্তেগফার করে ক্ষমা চাচ্ছি। আরেকটা ফায়দা কি? যে যখন আজান দেয়, আজান শেষ, ব্যাস নামাজি ব্যক্তির পিছনে শয়তান লেগে যায়, ধোঁকা দিতে থাকে। আরে এত উড়াউড়ি করার কি দরকার আছে? এত তাড়াতাড়ি করার দরকার কি? এখনো তো সময় অনেক আছে, একটু দোকানে বসে গল্প করো, টিভিটা আরেকটু দেখো, আরেকটু হাঁটাহাঁটি করো। এভাবে ধোঁকা দিতে থাকে, দিতে এক পর্যায়ে বান্দা যখন নামাজের আগেই সব ধোঁকা বাদ দিয়ে যখন এসে অজু করে ফেলে, অজু করার পরও শয়তান তাকে ধোঁকা দিতে থাকে। আরে দাঁড়াও, এখনো তো একামত দেয় নাই মুয়াজ্জিন সাহেব, এখনো কি দেয় নাই? একামত দেয় নাই, ইমাম সাহেব এখনো নামাজ শুরু করে নাই, যাইবারে শরিক হবারে। দেখবেন অনেক মানুষ আছে এখানে সামনে ঘুরাঘুরি করে, একামতের পরে এসে শরিক হয়, বা প্রথম রাকাত অনেকে পায় না, এরকম অনেক আছে। এটা একটা শয়তানের ধোঁকা। তাকবীর উলার সাথে নামাজ পড়ার অনেক ফজিলত। ইমাম সাহেব প্রথম আল্লাহু আকবার বলার সাথে সাথে মুক্তাদি আল্লাহু আকবার বলবে, পরে নয়। অনেকেই আছে দেরি করে 1 রাকাত পরে, অথবা ইমাম সাহেবের কেরাত শেষ হলে রুকু যাওয়া, ওই সময় আসি শরিক হয়। এরকম যেন না হয়, ইমাম সাহেবের তাকবীর উলার সাথে শরিক হোক। এরপরে নামাজে যখন দাঁড়িয়ে যায় তখনও কিন্তু শয়তান ধোঁকা দিতে থাকে। দুনিয়ার সব কথা তার মাথার মধ্যে চাপিয়ে তাকে ধোঁকা দেয়, বিভিন্ন কথা স্মরণ করায় দেয়, করতে করতে নামাজের শেষ মুহূর্ত পর্যন্ত ধোঁকা দিতে থাকে। আর বান্দা সালাম ফিরানোর পরে যখন আস্তাগফিরুল্লাহ বলে, তখন শয়তান দূরে গিয়ে কান্না শুরু করে আর বলে, হায় তোমাকে আমি বহু চেষ্টা করেও আল্লাহকেই সেজদা দেওয়ার থেকে বারণ করতে পারলাম না, যেই সেজদা না দিয়ে আমি জাহান্নামী হলাম, সেই সেজদা দিয়ে তুমি জান্নাতি হয়ে গেলা। সুবহানাল্লাহ। এবং এই যে ধোঁকা দিলাম, এই সব ধোঁকাগুলা, এই সব ত্রুটিগুলা আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সালামের পরেই 3 বার ইস্তেগফার করতেন। আমরাও 3 বার ইস্তেগফার করব, ঘুমানোর আগে 100 বার ইস্তেগফার করব। আল্লাহ পাক আমাদের সকলকে সর্ব অবস্থায় বেশি বেশি ইস্তেগফার এবং তওবা করার তৌফিক দান করেন, আমিন। জীবনের সর্বশেষ যেন তওবার হালতে আমার মৃত্যু হয়। তওবার হালতে যদি মৃত্যু হয়, নিষ্পাপ, তার জান্নাত অবধারিত।
তওবাবিহীন মৃত্যুবরণ করলে তার কবরও অন্ধকার, হাসরও অন্ধকার। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ তাআলার দরবারে প্রকৃত তওবা করে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন, আমিন।